রাত গভীর হয়ে এসেছে। গ্রামের শেষ মাথায় একটা পুরনো বাড়ি দাঁড়িয়ে আছে, যেটা প্রায় 100 বছর আগে তৈরি হয়েছে। সেই বাড়ির দিকে গ্রামের লোকেরা যেতে সাহস পায় না, কারণ কথিত আছে যে সেখানে রাতের বেলায় এক ভূতের আনাগোনা হয়। একদিন এক যুবক গ্রামের বাইরে থেকে এসে গ্রামের লোকেদের কথা কান না দিয়ে সেই পুরনো বাড়িতে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। গ্রামের সবাই তাকে সতর্ক করে দেয়, কিন্তু সে সাহস করে বাড়িতে উঠে যায়। বাড়ির দরজা খুলতেই একটা ঠান্ডা হাওয়া ছেড়ে দেয়। যুবকটা ভেতরে ঢুকে ঘরটা ভালো করে দেখতে শুরু করে। ঘরটার কোণায় এক পুরনো চেয়ার রাখা ছিল। চেয়ারে ধুলো জমেছিল এবং দেখে মনে হচ্ছিল যে বহুদিন ধরে এখানে কেউ বসেনি। রাত বাড়তে লাগ। যুবকটা চেয়ারে বসে বিশ্রাম নিতে লাগ। হঠাৎ তার মনে হলো চেয়ারের পেছনে কেউ হেঁটে চলেছে। সে পেছনে ফিরে তাকাল, কিন্তু কেউ নেই। তবে চেয়ারটা হালকা করে দুলছিল, যেন কেউ সবে উঠে গেছে। যুবকটা একটু অস্বস্তি অনুভব করে সে উঠে বাইরে বেরোতে চাইল, কিন্তু দরজাটা নিজেই বন্ধ হয়ে গেল। বাতাসটা ক্রমেই ঠান্ডা হয়ে উঠল, আর হঠাৎ একটা শীতল স্পর্শ সে তার কাঁধে অনুভব করল। সে আতঙ্কে জড়সড় হয়ে পেছনে তাকাল। দেখল এক বৃদ্ধা মহিলার আকৃতি, পুরো সাদা পোশাকে দাঁড়িয়ে আছে। তার চোখের কোণা থেকে জল ঝরছে, কিন্তু মুখে একটু হাসি নেই। সে ধীরে ধীরে যুবকের দিকে এগিয়ে আসে। যুবকটা ভয়ে চিৎকার করতে চাইল, কিন্তু গলা থেকে কোনো শব্দ বেরোল না। ভয়ঙ্কর সেই দৃশ্য দেখে যুবকটা অজ্ঞান হয়ে পড়ে যায়। পরদিন সকালে গ্রামের লোকেরা এসে তাকে বাইরে পড়ে থাকতে দেখে। সে জ্ঞান ফিরে পেয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যায় এবং আর কখনো ফিরে আসেনি। সেই বাড়িটা আজও গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে, আর গ্রামের লোকেরা বলে রাত হলে আজও সেই বৃদ্ধা মহিলার আত্মা সেখানে ঘুরে বেড়ায়, নতুন কোনো অতিথির অপেক্ষা।